আজকে আমি এমন একটা ঘটনা বলবো যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এমন এক চেষ্টা হয়েছিল যা আমাদের হৃদয় কাঁপিয়ে দেয়। হ্যাঁ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর চুরি। ঘটনাটা ঘটেছিল নবীজির ইন্তেকালের প্রায় 500 বছর পরে। তখন মিশরের সুলতান ছিলেন নুরউদ্দিন জঙ্গি। সুলতান এক রাতে স্বপ্নে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে নুরউদ্দিন, আমাকে এই দুই ব্যক্তির হাত থেকে বাঁচাও। এই স্বপ্নটা 3 রাত একইভাবে দেখা যায়। সুলতান কিছু না বলে মদিনায় চলে যান। সব মানুষকে খাবার দান করেন এবং একে একে সবার সঙ্গে দেখা করেন। তখন তিনি দুই লোককে চিনে ফেলেন যারা ঠিক স্বপ্নের মতো দেখতে। তাদের বাড়ি খোঁজ করে দেখা যায় কবর পর্যন্ত গোপনে একটি সুড়ঙ্গ করা হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক চুরি করে নিয়ে যাওয়া। তাদের হাতে নাতে ধরা হয় এবং কঠোর শাস্তি দেওয়া হয়। এরপর সুলতান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের চারপাশে সীসা ঢেলে বন্ধ করে দেন, যেন আর কখনো কেউ এমন সাহস না করে। বন্ধুরা, এই ঘটনা আমাদের দেখিয়ে দেয় আল্লাহ স্বয়ং তার রাসূলের হেফাজত করেন। আসুন আমরা নবীজির প্রতি ভালোবাসা আরো দৃঢ় করি। ভিডিও ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আর নিচে কমেন্টে লিখো নবীজিকে ভালোবাসি। গল্পটি ছোট হলেও অনেক শিক্ষণীয়। খোদা হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন।